বালা কাজের মধ্যে লুৎফ দেব কম, আর গরম খারাপ কাজের মধ্যে যদি পানিও চাহে রোদ হয় লুৎফ বেশি না কম? যার শুধু আমরা ইমান জিনিসটা লয়ে থাকলে বই তো ইমানের সাথে কাজ করতে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষ বলে না যে মরতেইব। সবাই আস্তিক নাস্তিক, কাফের বেঈমান মুশরিক, হিন্দু বৌদ্ধ সারাল সবাই এই কথার উপরে একমত যে মরতেইব। কিন্তু মরার পরে যে জীবিত হইব এটার মধ্যে ইখতিলাফ মতামত আছে, অনেকে কইব অনেকে কইব। এই পৃথিবীতে মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই, কিন্তু বালা কাজের মধ্যে ইখতিলাফ বেশি। এই 12 রবিউল আউয়াল মাসটা ঢুকার পরে, রবিউল আউয়াল চাঁদ ঢুকার পরে দিয়া দেন কয়েক হাজার মানুষ হসপিটাল আছে নবীর লইয়া লাগছে। ভাই আমরা কিন্তু নাই অনেক জায়গায় বাইরে মাথা হরাই গেছি এই সেই বিভিন্ন, এটা কিন্তু না বোঝার কারণে হতো। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবীজি যেদিন দুনিয়াতে আগমন করা হয়েছে সাত সংক্ষেপ কত হইল এটার বলা হয় মিলাদ, নবীজির আগমনটা বলে মিলাদ। আর সিরাতুন নবী এটা হইল নবীজির পুরা 63 বছরের জিন্দেগিটারে নাম হইল সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবীও আমার নবীর, সিরাতুন নবীও। কিন্তু বাড়াবাড়ি করতে করতে মুসলমান এমন হয়েছে, কোন কেউ বলে কি যে মিলাদুন নবী গ্রহণ করো সিরাতুন নবীরে লাথি মারো, এমন কথা যদি কেউ বলে ইমান কাট করা দেব। মিলাদ আমার নবী এই মাসে যত পারেন আলোচনা করেন, দরুদ শরীফ করেন, সওয়াব ঢোকা আমার। এই জন্য এগুলি নিয়ে বাড়াবাড়ি তর্কের বিষয় না। আমাদের নবীজির জীবনী সম্পর্কে কিতাবের মধ্যে লেখছেন, মনে করেন আমাদের মসজিদের উপরে যদি একটা কিতাব নবীজির জীবনী যদি একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, আমরা নবীজির যে জীবনীটা শুধু জীবনের উপরে যে বইটা দুনিয়াতে আইছে আর তা বাদ শুধু আইছে দেন, ইংরেজি, বাংলা, ফার্সি, হিন্দি, আরবি, মানে এমন কোনো ভাষা নাই যেই ভাষা আমার নবীর জীবনী লেখা হয়েছে না। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 150 জাতের ভাষা ওনাকে মহান আল্লাহ শিক্ষা দান করেছে। আজকের থেকে হাজার বছর আগে আরো কত ভাষা না জেনেছে। তো লেখক লেখেন আমার নবীজির জীবনী যদি একটা কিতাব, একটা বই যদি মনে করেন আমাদের মসজিদের ছাদের উপরে তো একটার উপরে আরেকটা, এইভাবে প্রথম আসমান দিয়া সেটা আমরা নবীর জীবনীর বই কিংবা কিতাব দিয়া প্রথম আসমানও লাগল। আমি কটা জীবনী বলছি নবী, এই জন্যে এগুলি বাড়াবাড়ির বিষয় না, এগুলি হলো আমলের বিষয়। নবীর পুরুষ শরীফ পড়ো, জীবনী পড়ো, এইগুলির মাধ্যমে এমনকি আমাদের নবীজিদের প্রস্রাব মোবারক, কি মোবারক? প্রস্রাব মোবারক। নবীজির প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক যদি নিয়ে আলোচনা করা হয়, নফল বন্দিগি করার মতন সওয়াব আল্লাহ আমরা আমল নামার মধ্যে আল্লাহ দান করেন। তাহলে এটা তো বাড়াবাড়ির বিষয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আসুন, আমার নবীজি এমন একজন নবী, আপনারা সবাই জানেন আমাদের নবীজির আল্লাহ মেরাজ দিয়েছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গাম্বর মসজিদ। আজকে যেমন ভাবে আমরা জুমার নামাজের অপেক্ষা বসে রয়েছি, আমরা নবীজিদের আইব 2,24,000 পয়গাম্বরের একটা জমাত নবীজির ওয়াইটিং এর জন্য নবীজিদের আসবে, তারা বসেছে। সুবহানাল্লাহ বলেন। এই মজলিসে আদম নবীও ছিল,
ঈসা নবী পর্যন্ত যত নবী ছিল, ছোট বড় নবী রাসূল পয়গম্বর, এক দুইজন নামিয়া 2,24,000 পয়গম্বরের জমাত আমরা নবীজির আগমন আইব দেন এই অপেক্ষা বসে। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা হয়, নবীজি যখন ভিতরে ঢুকলেন সকল নবীর আহলান সাহলান দেওয়া আরম্ভ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনের দিকে যান। অর্থাৎ গেট দিয়া ঢুকছে, রাস্তা হয়ে রয়েছে, সব দিকে চাইপা বসে রয়েছে, মধ্যে দিয়া রাস্তা। নবীজি আপনি সামনে যান, সামনের কাতারে আসলেন। সামনের কাতারে আসার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জামান নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, নামাজের জন্য মসজিদের ভিতরটা পুরাটা দেখা যায় একবারে জমাট হয়ে রইল, কোনো জায়গা নাই। সামনের মুসল্লা খালি কেন? ওইদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, এত বড় জমাতের ইমামতি মনে হয় আমাকে দেওয়া হবে। বড় কোনো জমাত যদি অনুষ্ঠিত হয়, মনে করেন একটা জানাজার নামাজ বিরাট আকারের যদি হয়, এখন নামাজের পরে প্রশ্ন করে নামাজটাকে না পড়াইছে, বড় জমাতে এমন হয়। আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিন ভিতরে ঢুকলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মনে হয় আমাকে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে হয় আমার ভাগ্য ভালো, আমাকে এই জামাতের ইমামতি দেওয়া হবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার দেহ রক্ষী যাবে, আমাকে মহান আল্লাহ পাঠাইছেন আমি দাঁড়াই এই মুসল্লার ইমামতির দায়িত্ব। 2,24,000 পয়গম্বরের মধ্যে একজন নবীরও উপযুক্ত নাই, এই যোগ্যতা নাই। এই যোগ্যতা একমাত্র আপনাকে মহান আল্লাহ দান করে দিয়েছে। তাইলে আমরা নবী ছোট নবী না বড় নবী? আরো ধরে কান, বড় নবীর বড় উম্মত। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমাদের নবী এমন একজন নবী, যে নবীর উম্মতগুলি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের একটু আশ থাকার কারণে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত প্রদান করে দিবেন। এই জন্য কবি খুব সুন্দর করে নবীর আগমনের ব্যাপারে নবীজির বিষয়ে কিতাবের মধ্যে লেখা হয়েছে, মুহাম্মদ কি ইজ্জত, মুহাম্মদ কি শৌকত, মুহাম্মদ কি দুনিয়া সব ही से आला, मुहम्मद की दुनिया सब ही से आला, हबीबे खुदा रसालत का खातम, रसूल का सरदार, नबियों का हाबीब, रसूलों का सरदार, नबियों का हाबीब, वही है जहां में नबी रहमत, वही है जहां है नबी रहमत, वही है मुकम्मल हिदायत का दाई, वही है मुकम्मल हिदायत का दाई, मोहम्मद मुकर्रम खुदा की पैगम, मुहम्मद की शान है सिराजम मुनीरा, मुहम्मद की शान है सिराजम मुनीरा, रसूले खुदा है रसूलों का सरताज, नबियों का खातम,
বা'দাতাম রাসূলান খায়রান। সবাই একসাথে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বড় নবী না ছোট নবী? এই মাসে আমার নবী আসছেন, এই মাসের ফজিলত অনেক। আর এই মাসেই আমাদের মসজিদের কাজ ধরা হয়েছে। কাজ ধরছে না ধরব? ধরব। এই তাদের ফালাইছে, ধরা হয়েছে, কাজ ধরা হয়ে গেছে। আল্লাহ নবীর আগমনের মাসের উসিলা করে আমাদের দান খয়রাত আপনি কবুল মঞ্জুর করে নেন। সবাই বলেন আমিন। এটা কি আমার মন গড়া বানাই না যে দান করলেই চলবে না। আল মুনাফিকুন, কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে আল মুনাফিকুন। এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আজকের ওয়াজ, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোরে পছন্দ কইরা, আমি আল্লাহ তোর খুশি হইয়া, আমি আল্লাহ তোরে ক্ষেত কামার দিলাম বাড়াইয়া, আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিলাম বাড়াইয়া, আমি আল্লাহ জানি তুই কষ্ট দেব না। তকদীরের মধ্যে 50 বছর আগে সৃষ্টির আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছি তোরে 3টা ফুট দেব, 3টা ফুট বিদেশ দেব। আমি আল্লাহ বরকত মালা আমি ডাইলা দেব। ওই বিদেশে গিয়া সেরা নদী করব। বরকত দেওয়ানের মালিককে আরো জোরে কর। এই সম্পদগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেব। এই সম্পদ থেকে বেশি না, সব না, অল্প কিছু আমি আল্লাহর রাস্তা তুমি দান করবা। কে বলছেন? বলেন কে বলছেন? আরো জোরে কন। আল্লাহ বলছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে সব না, একটু দেব। সিমটি দিয়েও যদি আমরা দেই তো অনেক টাকা হয়ে যাবে। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তা দান করো। যদি করো কি হবে? কোন সময় করবা? মৌতের আগে না পরে। মৌতের আগে আল্লাহ বলেন আল মাউতু ফায়াকুল রাব্বি। আল্লাহ বলেন মৌতের আগে কিছু দান করো, আমার দেওয়া সম্পদ থেকে তুমি দান করো। আর নবীজি বলেন এই দান করলে কি হবে? as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি। তোমার দান খয়রাতের মাধ্যমে 1 নম্বর হইল তোমার বিপদ আপদ দেন আল্লাহ দিয়েছিল, এই বিপদ আপদ থেকে দূরে সরায় দিবে। সুবহানাল্লাহ বলেন। বিপদ দেওয়ার মালিককে বলেন, বিপদ দেওয়ার মালিককে আল্লাহ, বিপদ থেকে দূরে সরাইবার মালিককে। নবীজি বলেন ও উম্মত দান করবা, আল্লাহ